মহসিন হলকে নিয়ে একটা বানোয়াট গল্প সাজিয়ে জামাতের যে এমপি প্রার্থী আমির হামজা তিনি কিন্তু তার ওয়াজ মাহফিল এটা প্রচার করেছেন এবং সেটিরও কিন্তু প্রতিবাদ মহসিন হল যে শাখা আমাদের হাজী মোহাম্মদ মহসিন হল শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার আহ্বায়ক সদস্য সচিব সেটার প্রতিবাদ কিন্তু জানিয়েছে এবং সেখানে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট যে ধর্মকে পুঁজি করে কোনো অপরাজনীতি কিন্তু এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো নেতাকর্মী সহ্য করবে না, যেমন তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী আমরা বিশ্বাস করি সেটাকে সহ্য করবে না। এবং আমির হামজার এই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে নেতাকর্মীরা তারা যে প্রতিক্রিয়া জানানোর আগেই কিন্তু যে হলের যারা আবাসিক শিক্ষার্থী যারা দীর্ঘদিন ধরে হলে বসবাস করে আসছে এবং যে সাবেক শিক্ষার্থীরা তারা কিন্তু এটার বিষয়ে একটা নেতিবাচক প্রতিক্রিয়া অনলাইনে এবং অফলাইনে জানিয়ে আসছিলেন, যেটারই ফলশ্রুতিতে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে হাজী মোহাম্মদ মহসিন হল শাখা তারা কিন্তু সেটার প্রতিবাদ জানিয়েছে। এটা কিন্তু শুধু যে আমির হামজার এই বক্তব্য সেটি নয়, বরং এই ছাত্র শিবিরের বিজয়ের পর থেকে কেন্দ্রীয় সংসদে ছাত্র শিবিরের বিজয়কে পুঁজি করে বিভিন্ন হলের যে স্বতন্ত্র ভিপি প্রার্থীরা জিএস প্রার্থীরা যারা বিজয়ী হয়েছেন তাদেরকে শিবিরের প্রার্থী বলে সাজিয়ে, অথবা হয়তো তারা আসলেই শিবিরের প্রার্থী আমরা তো জানি না, কারণ হল কেন্দ্রিক যে শিবিরের ছোট ছোট টিম রয়েছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে সভাপতি জানিয়েছিলেন সেই টিমগুলো কিন্তু প্রকাশ করা হয়নি। তো সেদিক থেকে দেখলে গেলে আমরা কিন্তু জানি না যে আসলে শিবিরের প্রার্থী কারা ছিলেন হলে এবং শিবিরের নেতা বা কর্মী কারা হলে। তো সেই অস্পষ্টতাকে কাজে লাগিয়ে কিন্তু জামাতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনলাইনে এবং অফলাইনে বিভিন্ন ধরনের বক্তৃতার মাধ্যমে এই স্বতন্ত্র প্রার্থীদের বিজয়কে শিবিরের বিজয় বলে যে একটা অপরাজনীতি করার চেষ্টা করছেন, সেটারই অংশ হিসেবে কিন্তু এই যে জামাতের যে এমপি প্রার্থী তার এই বয়ান, এবং সেটার মাধ্যমে কিন্তু কোনো ইতিবাচক রেসপন্স কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে তারা পায়নি, বরং শিক্ষার্থীরা অত্যন্ত বিরক্ত হয়েছে এবং তারাও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মতো করেই নিন্দা জানিয়েছে। এক সময়ে যে যারা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছিল তাদেরকে নিয়েই কিন্তু দেখা গেছে যে পরবর্তীকালে ছাত্র শিবিরের বিভিন্ন কমিটির আত্মপ্রকাশ ঘটেছে। তো সেদিক থেকে দেখতে গেলে যে ছাত্রলীগ নিজেকে ইসলাম বলেন কিংবা অসাম্প্রদায়িকতা বলেন তাদের টার্ম অনুযায়ী, সেটার একমাত্র হর্তাকর্তা হিসেবে দেখানোর জন্য মাঝে মধ্যে যে ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশে রয়েছে সেটার বিরুদ্ধে যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে, যেগুলোর অংশ কিন্তু ছাত্রলীগের এইসব নেতাকর্মী যারা পরবর্তীকালে ছাত্র শিবির হিসেবে আত্মপ্রকাশ ঘটিয়েছেন তারাও কিন্তু এইসব সিদ্ধান্তের অংশ ছিলেন এবং এইসব সিদ্ধান্ত বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছেন। তো তাদের এই ক্ষেত্রে পূর্বে যা ঘটেছে সেক্ষেত্রেও তাদের কোনো দায় এড়ানোর জায়গা আছে বলে আমার মনে হয় না। এবং একই সাথে বর্তমানে যেটা ঘটছে যে ওই যে ছাত্রলীগের ওইসব পদক্ষেপকে ঘিরে এই যে সত্য মিথ্যা গল্প বানিয়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে, সেসব ক্ষেত্রেও কিন্তু আসলে তাদেরই সংশ্লিষ্টতা আমরা দেখতে পাচ্ছি। কারণ এই যে শিবিরের বিজয়কে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যেমন ছাত্র শিবিরের কোনো নির্দিষ্ট বয়ান আমরা পাচ্ছি না, তেমনি করে কিন্তু তাদের পক্ষ থেকে কোনো কিছু বলাও হচ্ছে না যে আসলে ধরেন অমুক হলের ভিপি প্রার্থী তিনি আমাদের দলের না, কিংবা ধরেন যে এইসব ব্যাপারে অসত্য বয়ান চালানো হচ্ছে জামাতের পক্ষ থেকে, তারা কিন্তু স্পষ্ট করছেন না। তো এক্ষেত্রে তাদের দায় আসলে এড়ানোর জায়গা কতটুকু সে বিষয়ে আমি শুনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের সকল মানুষের এবং বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী তাদের যে ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মীয় যে সম্প্রীতি, আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে সেটা রক্ষা করার ক্ষেত্রে বদ্ধপরিকর। এবং সকল সময়ে আমরা মানুষের যে ধর্মীয় চর্চা, ধর্মীয় রীতিনীতির যে চর্চা আছে, মানে ধর্মীয় যে প্র্যাকটিস আছে, সেগুলোর আমরা সবসময়ই স্বাধীনভাবে চর্চার পক্ষপাতী। এবং সেদিক থেকে দেখে যে এই যে ডাকসু নির্বাচনটি শেষ হলো এরপর থেকেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে এই যে ছাত্র শিবিরের যে বিজয় সেটাকে ইসলামের বিজয় হিসেবে দেখানোর একটা মিথ্যা প্রচেষ্টা চালানো হচ্ছে। এবং একই সাথে আরেকটি মিথ্যা প্রচেষ্টা চালানো হচ্ছে যে বিভিন্ন হল সংসদে যে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন তাদেরকে শিবিরের প্রার্থী হিসেবে প্রচারণা করে একটা মানে রাজনৈতিক ফায়দা লোটার একটা চেষ্টা কিন্তু করা হচ্ছে। তো সেটাকে আমরা নিন্দা জানাই।